Namaskar friends, I'm again back to you with a new video on confusing words of adjectives. So basically this is a continuation video of the previous one on adjectives, but I have made this video as a separate one because here I'm going to discuss some of the few areas or some of the few words in which the students are making mistakes. So these are very the serious type of mistakes or the kind of mistakes which you don't even know that you are doing a mistake. মানে আপনারা বুঝতেই পারবেন না যে আপনার ভুল হচ্ছে, আপনার লাগবে যে আপনি ঠিক করছেন, বাট ইন রিয়েলিটি ওখানে ছোট ছোট জিনিসের জন্য কিন্তু ভুল হয়ে যাচ্ছে। সো আমি প্রমিস করেছিলাম যে আমি একটা ভিডিও বানাবো যেখানে মানে আপনাদের যেই জায়গাগুলো ভুল হচ্ছে সেই জায়গাগুলো আমরা ডিসকাস করব। সো অ্যাডজেক্টিভসে কিছু কিছু ওয়ার্ডস হচ্ছে সেটা খুবই কনফিউজিং, সেখানে মানে অনেক মানে মিস্টেক্স হচ্ছে। We have seen many candidates doing mistakes and they don't even realize that. So here we are going to discuss some of the confusing words of adjectives or some of the words of adjectives যেটার মানে প্রায় সেম হয়, but when you are using it তখন আপনাকে কেয়ারফুল থাকতে হবে। So if you misplace those words or misuse those words, then of course your answer may be wrong. So ওই tricky questions কিন্তু আপনার অনেক এক্সামসে আসে, so you will have to avoid those mistakes. So here I am with confusing words or adjectives. I'm going to discuss those words and of course your doubts will be cleared out in this video. So let us start with the very first word, that is the difference between some or any. See, some or any. So these are basically same type of words. মানে দুটোর মানে কিন্তু প্রায় সেম, বাট when you're using it তখন আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে, বিকজ any আর some মানে দুটোর মানে প্রায় সেম, বাট একটু ডিফারেন্স তো আছে। অফকোর্স দ্যাট ইজ ওয়াই দে আর ডিফারেন্ট ওয়ার্ডস, আদারওয়াইজ একটা ওয়ার্ডেই আমরা কাজ করতাম, বাট টু ডিফারেন্ট ওয়ার্ডস আর দেয়ার, সাম অর এনি। সো এখানে আমাদের জিনিসটা বুঝতে হবে। দেখুন, সাম ইজ বেসিক্যালি ইউজড ইন দ্য positive sense, while any is used basically in a negative sense. দেখুন দুটোই কিন্তু মানে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ করা যায়, সামটাও ইউজ করা যায় আর এনিটাও ইউজ করা যায়, বাট ডিফারেন্সটা হয়ে যাচ্ছে সামকে যখন আমরা সাম ইউজ করি তো ইট ইজ বেসিক্যালি ইউজড ইন আ পজিটিভ সেন্স, while any is basically used in a negative sense. এবার এটা কি করে হয়? See, I can give you an example. For example, I have some good friends. I have some good friends. While যখন আপনি এখানে যদি any ইউজ করেন, I have any good friends, এটা তো হয় না। You can write as I hardly have any good friends. I hardly have any good friends. See, I have some friends and I hardly have any good friends. দেখুন যখন এই সামটা ইউজ হয়েছে, যখন সাম ইউজ হয়েছে সেটা কিন্তু একটা পজিটিভ সেন্সে ইউজ হচ্ছে, আর যখন এনি ইউজ হচ্ছে তখন কিন্তু একটা নেগেটিভ সেন্সে ইউজ হচ্ছে। দেখুন, I have some good friends মানে আমার কাছে ভালো বন্ধু আছে, I have some good friends. So এটা একটা পজিটিভ সেন্স, পজিটিভ। অফকোর্স ইফ ইউ হ্যাভ আ গুড ফ্রেন্ড, ইফ ইউ হ্যাভ সাম গুড ফ্রেন্ডস, দ্যাট ইজ ভেরি গুড। তো এটা একটা পজিটিভ সেন্স হয়ে গেল। বাট হিয়ার আই হার্ডলি হ্যাভ এনি গুড ফ্রেন্ডস। আই হার্ডলি মানে আমার কাছে হার্ডলি কোনো গুড ফ্রেন্ডস আছে, সো অল দ্য ফ্রেন্ডস আর নট গুড, ঠিক আছে? আই হার্ডলি হ্যাভ এনি গুড ফ্রেন্ডস, সো আই হার্ডলি হ্যাভ এনি গুড ফ্রেন্ডস, সো ইট ইজ ইন আ নেগেটিভ সেন্স, একটা নেগেটিভ সেন্স কনভে করছে। এবার দেখুন, সাম অর এনি দুটোই কিন্তু কোয়েশ্চেনের জন্য জিজ্ঞেস করা যায় বা রিকোয়েস্টের জন্য। তো এটা কি করে হয় দেখুন, বা এনি যখন ইন্টারোগেটিভ সেন্সে ইউজ হয় তখনও কিন্তু এনিটাকে আপনি মানে একটা নেগেটিভ সেন্সে জিজ্ঞেস করতে পারেন। ফর এক্সাম্পল, do you have any food? Do you have any food to eat? I do not have any food to eat. See, do you have any food to eat? I do not have any food to eat. ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন হয়ে গেল, ডু ইউ হ্যাভ এনি ফুড টু ইট, অ্যান্ড দ্য নেক্সট ইজ আই ডু নট হ্যাভ এনি ফুড টু ইট। তো দেখুন একটা মানে
কোয়েশ্চেন হলো ডু ইউ হ্যাভ এনি ফুড টু ইট, অফকোর্স ইট ইজ নট ইন নেগেটিভ সেন্স, একটা জেনারেলি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হলো ডু ইউ হ্যাভ এনি ফুড টু ইট, কিন্তু যখন এনিটা ইউজ হয়েছে আই ডু নট হ্যাভ এনি ফুড টু ইট, তাহলে এনিটা কিন্তু নেগেটিভের সাথে হয়েছে। এবার এখানে আপনি ইউজ করতে পারতেন না আই ডু নট হ্যাভ সাম ফুড টু ইট, ইউ ক্যান নট সে দিস আই ডু নট হ্যাভ সাম ফুড টু ইট, ডাজ নট মেক সেন্স। যদি আপনি এখানে সাম ইউজ করতেন তাহলে কি লিখতেন আই হ্যাভ এনির জায়গায় সাম ফুড টু ইট, তাহলে আপনার যখন সামটা ইউজ হচ্ছে তখন আপনার পজিটিভ সেন্স একটা কনভে হচ্ছে, while when you are using any then a negative sense is being conveyed, ঠিক আছে। এইটা দেখুন একটা স্লাইট ডিফারেন্স হয়ে গেল সাম আর মেনির মধ্যে, সরি সাম আর এনির মধ্যে। এই স্লাইট ডিফারেন্সটা কোনো কোনো সময় এক্সামে আপনার এরর ডিটেকশনে মানে জিজ্ঞেস করা হয়, বা এরর ডিটেকশনে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিল যেখানে কিন্তু সামটা ইউজ করতে হবে না এনি ইউজ করতে হবে, আর এনি দিয়ে ওয়ার্ড আছে যেখানে আপনাকে সাম ইউজ করতে হবে, তো ওটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আর ইভেন ইন সাম কাইন্ড অফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সাম there is some option যেখানে সাম আর এনির মধ্যে আপনার অপশন থাকবে, সো ইউ উইল হ্যাভ টু সিলেক্ট এনি ওয়ান। সো আপনাকে সেন্টেন্সটা পড়ে বুঝে নিতে হবে দ্যাট whether it is conveying a positive sense or whether it is conveying a negative sense। যদি একটা পজিটিভ সেন্স হয় তাহলে সাম ইউজ করবেন, যদি একটা নেগেটিভ সেন্স হয় তাহলে এনি ইউজ করবেন, ঠিক আছে। ইনফ্যাক্ট ইন সাম অফ দ্য এরর ডিটেকশন কোয়েশ্চেনে কিন্তু এরকম থাকে I hardly have any friends যদি থাকে, আর আপনার থাকে যদি এরকম দেখুন I hardly have dash friends, I hardly have dash friends to play। এবার আপনার অপশনে সাম অর এনি দিয়েছে, তাহলে আপনাকে কোনটা সিলেক্ট করতে হবে I hardly have dash friends to play, I hardly have dash friends to play, তো এখানে আপনাকে সাম অর এনি দিতে হবে, সাম অর এনি। সো অফকোর্স সি I hardly have any friends to play, হার্ডলি যখন ইউজ করে দিয়েছে আপনার একটা দেখছেন নেগেটিভ সেন্স কনভে হচ্ছে, যখন নেগেটিভ সেন্স কনভে হচ্ছে তাহলে কিন্তু এনিটা চলে আসবে। আর যদি এটা থাকতো I have ড্যাশ ফ্রেন্ডস টু প্লে, সো এখানে আপনার নেগেটিভ সেন্স তো নেই, আই হ্যাভ সাম ফ্রেন্ডস টু প্লে মানে খেলার জন্য ফ্রেন্ডস আছে, সো এখানে কি হয়ে যাবে সাম হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই যখন একটা পজিটিভ সেন্স কনভে হচ্ছে তখন সাম ইউজ করবেন, যখন একটা নেগেটিভ সেন্স কনভে হচ্ছে তখন এনি ইউজ করবেন, ঠিক আছে। দিস ইজ ওয়ান অফ দ্য বেসিক ডিফারেন্স। সি এই যে ডিফারেন্স গুলো আছে এটা মেবি আপনি কোনো বইতে পাবেন না, বাট ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস বিকজ ইন এক্সামিনেশন ইভেন দ্য ভাইটাল ইভেন দ্য মোস্ট বেসিক থিংস কিন্তু ম্যাটার করে। এই যে বেসিক নলেজগুলো আপনার কাছে থাকলে কিন্তু আপনার কোনো কনফিউশন বা কোনো ভুল হবে না, এক্সামে গিয়ে কিন্তু অনেক কনফিউশন হয়ে যায়, এই অপশনটাও হতে পারে এটাও হতে পারে। সো টু অ্যাভয়েড অল দোজ কনফিউশনস আই এম হিয়ার উইথ দিস কনফিউজিং ওয়ার্ডস অফ অ্যাডজেক্টিভস। এইগুলোর কনসেপ্টটা ক্লিয়ার করে নিন, কোনো আপনার প্রবলেম হবে না অ্যাডজেক্টিভ নিয়ে, I can assure you this. Now let's see the difference between, see one of the most important, the difference between first and foremost, the difference between first and foremost। এবার দেখুন first and foremost quite similar, ঠিক আছে, দুটোর মানে meaning is quite similar first and foremost, but we are using different words। so মানে যদি মানেটা পুরোটাই সিমিলার হতো পুরোটাই সেম হতো তাহলে দুটো ওয়ার্ডস ইউজ করতাম কেন, দুটো ওয়ার্ড ইউজ করছি that means it has some differences। so what are the differences between first and foremost? see first is basically used for rank or serial, and foremost is basically used for priority, ঠিক আছে, বেসিক্যালি ইউজ ফর প্রায়োরিটি, আর এটা হচ্ছে আপনার বেসিক্যালি র্যাঙ্ক অর সিরিয়াল। ফর এক্সাম্পল দেখুন ফার্স্টের পরে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম আসে, এবার যদি ফোরমোস্টের পরে হয় ফোরমোস্টের পরে নেক্সট লেটার এরকম আসে, ঠিক আছে। তো দেখুন এটা র্যাঙ্ক আর সিরিয়াল দেখাচ্ছে, এটাতে প্রায়োরিটি দেখাচ্ছে। এবার এটার ডিফারেন্সটা কি করে দেখতে হবে, দুটোর মানটা কিন্তু সেম, বিগিনিং হচ্ছে একটা মানে এটা ফার্স্ট, এখানে যদি প্রায়োরিটি বা বিগিনিং আপনি দিতে পারেন বা মোস্ট ইম্পর্টেন্ট আপনি দিতে পারেন, মোস্ট ইম্পর্টেন্ট। দেখুন my meaning is somewhat different here, the meaning is rank or serial, it shows rank serial or even position, you can say it shows the rank position or even the serial, while foremost explains the priority or the most important position, ঠিক আছে, most important। এবার দেখুন I can explain this with an example। okay
Jawaharlal Nehru was the first Prime Minister of India. ঠিক আছে, এবার দেখুন was the first. Jawaharlal Nehru was the first Prime Minister of India. ঠিক আছে, এখানে ফার্স্ট দিলাম। এবার একটা দিতে পারি, industrialists. See, Ratan Tata is one of the foremost industrialists of the country. দেখুন, একটাতে আমি ফার্স্ট ইউজ করেছি আর একটাতে আমি foremost ইউজ করেছি। See, Jawaharlal Nehru was the first Prime Minister of India, while Ratan Tata is one of the foremost industrialists of the country. Jawaharlal Nehru was the first Prime Minister of India and Ratan Tata is one of the foremost industrialists of the country. দেখুন, দুটো ডিফারেন্ট ওয়ার্ড। এবার ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কেন? দেখুন, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া দ্যাট ইজ আফটার জওয়াহরলাল নেহরু একটা র্যাঙ্ক হয়েছে, ওনার পরে সেকেন্ড প্রাইম মিনিস্টার, থার্ড প্রাইম মিনিস্টার, ফোর্থ প্রাইম মিনিস্টার, এরকম র্যাঙ্ক ওয়াইজ চলছে। বাট ওয়ান অফ দ্য ফোরমোস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানেটা কি হয়ে যাচ্ছে, মানে একদম টপে ইনিও হচ্ছেন, মানে ওয়ান অফ দ্য ফোরমোস্ট, এনার সব থেকে মানে অনেক প্রায়োরিটি আছে। হি ইজ ওয়ান অফ দ্য ফোরমোস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মানে টপের মধ্যে একজন। ঠিক আছে, টপের মধ্যে একজন, টপে আরো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে। ঠিক আছে, রতন টাটা ইজ ওয়ান অফ দ্য ফোরমোস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওয়ান অফ দ্য ফোরমোস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট। দেখুন, ওয়ান অফ দ্য ফোরমোস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে ফোরমোস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনেকজন আছে, ওনার মধ্যে একজন হচ্ছে কি রতন টাটা। ঠিক আছে, জিনিসটা বুঝবেন ভালো করে। ফার্স্ট হচ্ছে আপনার র্যাঙ্ক দেখাচ্ছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ওয়াইল যখন ফোরমোস্ট ইউজ করছি এটা কিন্তু পজিশন একটা, মানে আপনার দেখাচ্ছে প্রায়োরিটি অর দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে অনেকজনই আছে, অনেকেই ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, ওনাদের মধ্যে একজন ইম্পর্টেন্ট হচ্ছে কে? রতন টাটা, ওয়ান অফ দ্য মোস্ট leading or one of the most important. That is why Ratan Tata is one of the foremost industrialist sorry, one of the foremost industrialist of the country. সো আপনাকে এই জিনিসটা বুঝে নিতে হবে, ফার্স্ট কোথায় ইউজ করবো আর ফোরমোস্ট কোথায় ইউজ করবো। ঠিক আছে, এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু অনেক সময় এক্সামে আসে, দ্যাট ইজ ওয়্যার টু ইউজ ফার্স্ট এন্ড ওয়্যার টু ইউজ ফোরমোস্ট। এরকম অফকোর্স ডিরেক্ট কোয়েশ্চেন থাকবে না, বাট একটা আপনার ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে জিজ্ঞেস করতে পারে, ফার্স্ট আর ফোরমোস্ট দিয়ে অপশন দিয়ে দিয়েছে, and then you will have to select the correct option. Or even in some of the error detection question, this type of sentences are coming in a greater way. মানে আপনার অনেক কোয়েশ্চেন্সে দেখা গেছে ফার্স্ট আর ফোরমোস্ট দিয়ে কিন্তু কনফিউশন ক্রিয়েট করা হয়েছে। সো ইউ উইল হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট ওয়েদার আপনার এরর ডিটেকশনে ফার্স্টটা কি ঠিক জায়গায় ইউজ করেছে, ওখানে কি ফার্স্টটা ইউজ হবে নাকি ওখানে ফোরমোস্ট ইউজ হবে। ঠিক আছে, সো হাউ ক্যান ইউ আইডেন্টিফাই দ্যাট যে ফার্স্ট ঠিকঠাক ইউজ হয়েছে কিনা বা ফোরমোস্ট ওখানে ইউজ হবে কিনা। সো ইউ ক্যান অনলি আইডেন্টিফাই দ্যাট ইফ ইউ হ্যাভ আ ক্লিয়ার কনসেপ্ট। সো make the concept very clear. That is why I am here with this video, because these are the very minute details যেটা মানে এই জিনিসগুলো আপনি কোথাও কিন্তু পাবেন না, ফার্স্ট এন্ড ফরমোস্ট, সাম অর এনি, এটার ডিফারেন্সেস আপনি কোথাও পাবেন না। সো আই এম হিয়ার বিকজ আই হ্যাভ সিন মেনি ক্যান্ডিডেটস মেকিং মিস্টেক্স ইন দিস ভেরি মাইনিউট থিংস, ইন দিস ভেরি স্লাইটেস্ট থিং। ঠিক আছে, সো আপনি দেখুন ফার্স্ট আর ফরমোস্টের ডিফারেন্স বুঝে গেছেন। ফার্স্টটা কি হচ্ছে আপনার র্যাঙ্ক আর সিরিজ অর পজিশন বলছে, while foremost আপনার মোস্ট ইম্পর্টেন্ট আর প্রায়োরিটি বলছে। ফার্স্টের পরে আপনার সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এরকম র্যাঙ্ক আপনার চলবে, while foremost-এর পরে আপনার লেটার, নেক্সট এরকম আসতে পারে। ঠিক আছে, সো দিস ইজ দ্য মেজর ডিফারেন্স। নাও লেটস কাম টু দ্য থার্ড ইম্পর্টেন্ট থিং। between less or lesser, এবার কোথায় লেস ইউজ হবে কোথাও লেসার ইউজ হবে। সি দিস ইজ very basic thing, আপনারা সবাই জানেন, বাট স্টিল আই এম সেইং দিস থিং বিকজ কোনো জায়গায় এরকম একটা এরর ডিটেকশনে কোয়েশ্চেন দিয়ে কিন্তু কনফিউজিং ক্রিয়েট করা হয়। সি, less or lesser, less is basically used with while you are saying that I have less water, I have less food, ঠিক আছে, less, but lesser আপনার যখন কম্প্যারিজন হচ্ছে তখন ইউজ করা হয়, lesser আপনার কম্প্যারিজনে ইউজ হচ্ছে।
See, less is of course suggesting some lesser quantity, যেখানে কম quantity আছে, and lesser is of course used for comparison between two, মানে I have lesser food than him, he has lesser food than him or than her, whatever. So lesser কখন ইউজ হচ্ছে, মানে দুটোর মানে কিন্তু সেম, less or lesser মানেটা সেম, মানে কম, ঠিক আছে, বাট আপনার যখন লেস ইউজ হচ্ছে তখন মানে আমার কাছে কম জিনিস আছে, আমার কাছে কম জল আছে, কম খাওয়া দাওয়ার আছে, যাই হোক কমটা ইউজ হচ্ছে। বাট যখন আপনি একজনের সাথে কম্পেয়ার করে দিচ্ছেন, মানে আপনি একজনের সাথে কম্পেয়ার করছেন, তখন কি হবে, তখন আপনি লেসার ইউজ করবেন, দ্যাট আই হ্যাভ লেসার ফুড দ্যান হিম, আই হ্যাভ লেসার ওয়াটার দ্যান হার অর হোয়াট এভার। যখনই একটা কম্প্যারিজন হচ্ছে ইন ফর কোয়ান্টিটি, তখন কিন্তু আপনি লেসার ইউজ করবেন। Fine, this is a very easiest thing, but কোনো সময় confusion হয়ে যায়, that is why I have shown you this very differences between less and lesser, between elder, older, eldest, oldest. See the differences between elder, older, eldest, oldest. ঠিক আছে, এবার দেখুন, this is a very simultaneously used, মানে একদম বোঝাই যায় না যে এল্ডার ইউজ করবো না ওল্ডার ইউজ করবো না এল্ডেস্ট না ওল্ডেস্ট, ঠিক আছে, এটা কিন্তু সবসময় অনেকজন মিসপ্লেস করে দেয়, মিস ইউজ হয়ে যায়, দ্যাট যেখানে ওল্ডার ইউজ করার আছে সেখানে আপনি এল্ডার ইউজ করে দিলেন, বা যেখানে আপনার এল্ডেস্ট ইউজ করা আছে সেখানে আপনি ওল্ডেস্ট ইউজ করে দিলেন। সো দিস টাইপ অফ মিস্টেক্স ডু হ্যাপেন। সো এটা কি করে মানে ইগনোর করব বা কি করে অ্যাভয়েড করব, দেখুন, whenever you are using elder or eldest, it should always be with persons. যখনই আপনি persons এর ব্যাপারে কথা বলছেন, দেখুন, it can only be used with persons, only লিখে দিই আপনাকে স্পেসিফাই করে, use with people or person, while older or oldest ঠিক আছে। এবার দেখুন, যখন আপনি এল্ডার আর এল্ডেস্ট ইউজ করছেন, দ্যাট ক্যান only be used when you are using this thing with people, or when you are talking about people, or when you are talking about persons, then only elder and eldest can be used. Means elder and eldest যখন ইউজ করছেন, it has to be with some persons or some people, while if you are using older or oldest, it can be used with either persons, or it can also be used with inanimate things or monuments, anything. It can be used with anything with persons also, as well as with things also. While elder আর eldest আপনি যখন ইউজ করছেন বা elder আর eldest দেখছেন, তখন কিন্তু বুঝে যাবেন এটা one and only it is dealing with persons or people. Now let's understand this with an example. যদি বলি, he is the eldest siblings. He is the eldest siblings. ঠিক আছে, he is the eldest sibling. He is the eldest sibling, মানে sibling এর মধ্যে he is the eldest. He is the eldest sibling. While I can say this is the eldest monument. Can I say this? He is the eldest sibling, that is fine, বলা যায়। This is the eldest monument, এটা কি বলতে পারি? No, because I have said that whenever you are using elder or eldest, this should only be with people or thing. But যখন আপনি একটা monument, what is monument? It is a thing, inanimate object. Then whenever you are using inanimate object, then you can only use older and oldest, ঠিক আছে, তাহলে this is the oldest monument. This is the oldest monument. তো দেখুন, older আর oldest আপনি যখন ইউজ করছেন, সেটা কিন্তু it can be used with people, it can be used with things also, while elder and eldest can only be used with people or thing.
Fine, you can for example oldest আমি একটা আপনাকে people এর সাথে লিংক করে দেখাতে পারি. This example, he is the oldest tortoise it is the oldest tortoise alive. It is the oldest tortoise alive. আচ্ছা এখানে tortoise এর কথা হলো, আমি এখানে he is the oldest man alive. He is the oldest man alive. ঠিক আছে, দেখুন oldest ইউজ করেছি বাট man alive মানে man এর সাথে oldest ইউজ করেছি. You cannot say that he is the eldest man alive. ঠিক আছে, eldest আর elder এইসব eldest এটা কিন্তু আপনি যখনই কম্প্যারিজন করছেন তখন ইউজ করা যায়. কম্প্যারিজন between people or between things. Whenever you are comparing the ages between people or between things, then you use this elder or eldest. But you can use this older and oldest with people as well as things. দেখুন, he is the oldest man alive. এটা কিন্তু আপনার কারোর মানে দুজন বা তিনজনের সাথে কম্প্যারিজন হচ্ছে না, ওভারঅল একটা জেনারেলি বলা হচ্ছে, মানে মানে সবার সাথে একটা কম্প্যারিজন করে ওল্ডেস্ট ম্যান, সবার থেকে বেশি এনার এজ. সো হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান অ্যালাইভ. দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ সেড দ্যাট ওল্ডার অ্যান্ড ওল্ডেস্ট ক্যান বি ইউজড উইথ পিপল as well as things, while elder and eldest can only be used with people or person. And basically এটা আপনার যখন দুজন বা তিনজনের সাথে কম্প্যারিজন হচ্ছে বা একটা গ্রুপ অফ পিপলের সাথে যখন কম্প্যারিজন হচ্ছে তখন কিন্তু এল্ডার আর eldest ইউজ করা হয় with people or persons. Right? Later, last, latest. এবার দেখুন the differences between later, last, latest. Later, last, latest. These are also the words যেখানে আপনার অনেক ভুল হয় বা ক্যান্ডিডেটস এর দেখা গেছে অনেকজন ভুল করছেন, বিকজ দেখুন এই যে মিনিংস গুলো আছে only a slight difference of meaning lies here, but you will have to see this, use this correctly. Later, last, latest. Now let's see. Later and latest, while last and latter, these are used to indicate time. Used to indicate position. এবার দেখুন latter and latest are used to indicate time. Later and latest are used to indicate time, while last and latter are used to indicate position. ঠিক আছে, ডিফারেন্সটা বুঝে নিন. আপনার later and latest is used for time, indicating time, while last and latter is used to indicate position. Fine. See, I can explain this with an example. He came later than expected. He came later than expected. He was the last person to submit the report. I can give one more example. Later chapters. See, these are the three examples which I have taken up. He came later than expected. মানে
টাইমের ব্যাপারে কথা হচ্ছে, যতটা টাইম এক্সপেক্ট করেছিলাম তার থেকেও লেটে এসছে, হি কেম লেটার দ্যান এক্সপেক্টেড, তাহলে এখানে কি হচ্ছে, এই লেটারের সাথে আপনার টাইমের কথা হচ্ছে। Then he was the last person to submit the report. He was the last person to submit the report. এবার last person to submit the report মানে একদম লাস্টে সাবমিট করেছে, সবার সাবমিট করা হয়ে গেছে তারপর সাবমিট করেছে, so last, so here it refers to the position. Then the latter chapters are interesting. The latter chapters are interesting মানে এর পরের চ্যাপ্টার্স গুলো ইন্টারেস্টিং, latter chapters are interesting. so কি বলছে, পজিশন, ঠিক আছে, পজিশন মানে এই যে চ্যাপ্টার্সটা পড়ছি এর পরের চ্যাপ্টার্স গুলো ইন্টারেস্টিং, দ্য ল্যাটার চ্যাপ্টার্স আর ইন্টারেস্টিং, যে চ্যাপ্টার্স গুলো আসছে বা যে চ্যাপ্টার্স গুলো পরে আছে সেটা কিন্তু ইন্টারেস্টিং। নাও ইফ উই টক অ্যাবাউট লেটেস্ট, আই ক্যান গিভ অ্যান এক্সাম্পল উইথ লেটেস্ট অলসো। The latest or he follows the latest trend. He follows the latest trend. So latest trend, he follows the latest trend মানে recent trend, যেটা একদম রিসেন্ট মানে একদম রিসেন্ট চলছে সেটাই ও ফলো করে। he follows the latest trend, যেটা একদম এখন চলছে রিসেন্টলি সেটাই ফলো করে। তো এখানে লেটেস্ট কি, টাইমের সাথে লিংক করা হচ্ছে মানে একদম রিসেন্ট টাইম। সো সি আই হ্যাভ ইউজ দিস, মানে এই চারটেকেই আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, তাহলে কিন্তু বুঝতে মানে বেশি সুবিধা হয়। সি লেটার অ্যান্ড লেটেস্ট ইজ অফকোর্স ইউজড উইথ টাইম, অ্যান্ড লাস্ট অ্যান্ড ল্যাটার আর ইউজড টু ইন্ডিকেট পজিশন। এই এক্সাম্পলস গুলো দেখে নেবেন। Please, whenever I am discussing these things, no, you can write down these things, so it will be very much easier for you to revise the things. Examples দিয়ে কিন্তু লিখে নিন, পজ করে ভিডিওটা প্লিজ লিখে নিন, তাহলে কিন্তু রিভাইজ করতে ইজিয়ার হয়। He came later than expected. He was the last person to submit the report. এই দেখুন, later than expected, টাইমের ব্যাপারে। He was the last person to submit the report, so last here is referring to position. The latter chapters are interesting, so the position মানে যে চ্যাপ্টার্স গুলো পরের চ্যাপ্টার্স গুলো ইন্টারেস্টিং। He follows the latest trend. He follows a recent trend, মানে যেই ট্রেন্ডটা চলছে এখনকার টাইমে সেটাইও ফলো করে, তাহলে টাইমের ব্যাপারে কথা হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবেন। এই লাস্ট অ্যান্ড ল্যাটার, these are used to indicate position, and later and latest are used to indicate time. See, these are the very slightest, very minute things which you need to be very careful, because exam এ কিন্তু এই ছোট ছোট ওয়ার্ডস নিয়ে কিন্তু আপনাদের ভুল হয়ে যেতে পারে। আর of course the examiner will try to confuse you with this word, because they feel that, because they want to test your concept, that whether you have a clear concept or not. That is why they use tricky questions so as to confuse you. But if you have the concepts very clear, then of course these things will be no difficulty, will pose no difficulty for you, ঠিক আছে? এই জন্য আমি কিন্তু এই মাইনিউট ডিটেলস গুলোকে আপনার সামনে প্রেজেন্ট করছি, সো দ্যাট নো কনফিউশন রিমেইনস ইন ইউর মাইন্ড। যখনই আমরা মানে এরপরে যখন কোয়েশ্চেন সলভ করব, তাহলে আপনি দেখবেন এই জিনিসগুলো ক্লিয়ার থাকলে আপনার কোনো কনফিউশনস হবেই না, মানে অপশনস দেখে কোনো কনফিউশনস হবে না। ইউ উইল জাস্ট টেক দ্য কারেক্ট অপশন উইথাউট এনি কনফিউশন। সো ইউ জাস্ট নিড টু হ্যাভ আ ভেরি ক্লিয়ার কনসেপ্ট। নাও লেটস সি দ্য ডিফারেন্স বিটুইন a few and the few. Difference between few, a few and the few. See, these are basically same meaning thing, মানে প্রায় সেম মিনিং, কিন্তু একটু একটু ডিফারেন্সেস আছে। What are the differences? See, basically যখন few ইউজ করছি, that is used in a negative way, and যখন a few ইউজ করছি, that is used in a positive way. Not always, but in sometimes, মানে মোস্টলি কি হয়, যখনই আপনি ফিউ ইউজ করছেন তখন কিন্তু একটা নেগেটিভ, মানে একটা নেগেটিভ ওয়েতে, একটা মানে যখন আপনি এটা ফিউ ইউজ করছেন তখন একটা অ্যাফার্মেটিভ ওয়েতে ইউজ করছেন, আর যখন একটা ফিউ ইউজ করছেন তখন এটা নেগেটিভ। আ ফিউ ইন আ অ্যাফার্মেটিভ সেন্স and just only few in a negative sense. Let's see this with an example. Few artists have this luxury. Few artists have this luxury, মানে শুধু মানে few artists, just কিছু আর্টিস্টের কাছেই কিন্তু এই লাক্সারিটা আছে। few artists have this luxury, only কিছু আর্টিস্টের কাছেই কিন্তু এই লাক্সারিটা আছে বা এই লাক্সারি আছে। so few artists have this luxury,
কিছু আর্টিস্টের কাছেই কিন্তু এই লাক্সারিটা আছে, সবার কাছে নেই। সো কিছু আর্টিস্টের কাছে আছে, বাকির কাছে তো নেই, তাহলে কি হলো, নেগেটিভ হয়ে গেল। শুধু কিছু আর্টিস্টের কাছে আছে, বাকি আর্টিস্টের কাছে নেই, দ্যাট ইজ নেগেটিভ। এবার দেখুন আ ফিউ, there were a few, there were quite a few people, there were quite a few people মানে অনেকজনই প্রায় ছিল, মানে there were quite a few people মানে quite a few people, ঠিক আছে। এখানে a few ইউজ করেছে কিন্তু একটা পজিটিভ সেন্স, মানে ওখানে ঠিকঠাকই লোক ছিলেন, কিন্তু there were quite a few people মানে quite a few people মানে ঠিকঠাকই লোক ছিলেন। তো এখানে a few টা একটা পজিটিভ সেন্সে ইউজ হচ্ছে। যদি এই সেন্টেন্সের সাথেই আমি a few লাগিয়ে আপনাকে দেখাই, তাহলে দেখুন a few artists have this luxury. I can add quite. If you add quite a few artists, or only a few artists have this luxury. A few artists see, few artists have this luxury. যখন আপনি few করবেন না, তখন একটা only সাথে ইউজ হয়, only see few artists have this luxury। এখানে দেখুন few artists have this luxury, a few artists have this luxury, ডিফারেন্সটা দেখুন। few artists have this luxury মানে কিছু আর্টিস্টের কাছেই আছে এই লাক্সারিটা। a few artists have this luxury, দেখুন a few artists have this luxury, দেখুন একটা প্রনাউন্স মানে একটা টোনে দেখুন ডিফারেন্স আসছে। few artists have this, a few artists have this luxury first। সেকেন্ডটা হচ্ছে a few artists have this luxury, a few artists have this luxury মানে আপনার দেখুন টোনে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে। a few artists have this luxury মানে অনেকেই আর্টিস্টের কাছে কিন্তু এই লাক্সারিটা আছে, মানে এখানে দেখুন only see few artists have this মানে জাস্ট কিছু আর্টিস্টের কাছেই কিন্তু এই লাক্সারিটা আছে, ঠিক আছে। এখানে দেখুন a few artists have this luxury মানে কিছু এই ফিউ থেকে কিন্তু নেগেটিভ সেন্স হচ্ছে একটা, বাট এখানে একটা পজিটিভ সেন্স আছে, মানে কিছু ফিউ আর্টিস্ট হ্যাভ দিস লাক্সারি মানে মোটামুটি ভালোই লোকজনের কাছে কিন্তু এই লাক্সারিটা আছে, মোটামুটি ভালোই আর্টিস্টের কাছে কিন্তু এই লাক্সারিটা আছে, ঠিক আছে। দেখুন আ ফিউ অ্যান্ড ফিউ হ্যাভ দ্য সেম মিনিং মানে কিছু জন, কিন্তু ফিউটা যখন ইউজ হচ্ছে না তখন একটা নেগেটিভ টোন চলে আসে, বাট আ ফিউ যখন ইউজ হয় একটা some sort of positive sense চলে আসে বা একটা পজিটিভ টোন ইউজ হয়। a few artists have this luxury. Then now let's come to the while যখন আপনার few or a few এর আগে কিছু একটা ওয়ার্ড ইউজ করে দেবে তাহলে কিন্তু ওটার উপরেও ডিপেন্ড করে। ফর এক্সাম্পল only a few যদি করেন, only a few artists have this luxury, তাহলে কিন্তু এটাও একটা নেগেটিভ ওয়েতে যাচ্ছে, only a few artists have this luxury। বাট এটা যদি only জায়গায় যদি হয় quite a few artists have this luxury, quite a few artists have this luxury, তাহলে কিন্তু একটা পজিটিভ সেন্স হয়ে গেল, মানে ও quite a few artists have this luxury মানে প্রায় কয়েকটা আর্টিস্টের কাছেই কিন্তু এই লাক্সারি, প্রায় কিছু আর্টিস্টের কাছেই কিন্তু এই লাক্সারি আছে। সো quite a few artists have this luxury, ঠিক আছে। সো যখন একটা ওয়ার্ড ইউজ করে যায় তখন তো বোঝা ইজি হয়ে যায়, বাট যখন একটা প্রিসিডিং ওয়ার্ড নেই তখন আপনাকে বুঝতে হবে দ্যাট ফিউটা যখন আপনার ফিউটা ইউজ হয় তখন একটু নেগেটিভ সেন্সের দিকে চলে যায়, যখন আ ফিউ ইউজ হয় তখন লাক্সারি মানে একটা পজিটিভ সেন্সে চলে যায়। এবার দ্য ফিউ যখন ইউজ হয়, সি দ্য ফিউ ইজ বেসিক্যালি ইউজ উইথ আ লিমিটেড নাম্বার অফ থিংস, দ্য ফিউ ইজ ইউজড ফর limited number of the limited people, the few is used for limited people or limited things, the few for example this music is liked, this music is liked by the few people who are culturally inclined. See, this music is liked by the few people who are culturally inclined, by the few people who are culturally inclined, তাহলে এখানে কি হচ্ছে দেখুন, this music is liked by the few people who are culturally inclined, the few মানে একটা লিমিটেড লোক, so the few who are the few people who are culturally inclined মানে যাদের একটু কালচারাল দিকে একটু বেশি ইনক্লাইনেশন আছে বেশি, তাহলে
তাদেরকেই কিন্তু এই মিউজিকটা ভাল লাগে বা only they like this music. So this music is liked by the few people. এখানে the few people because এখানে একটা লিমিটেড গ্রুপকে দেখানো হচ্ছে, which is that group that is the culturally inclined people. ঠিক আছে, এই তিনটে ডিফারেন্সটা বুঝেছেন? So see basically these three are in a way they can be replaceable, মানে একটার থেকে মানে, কিন্তু এই তিনটের মধ্যে কিন্তু বেশি তফাৎ নেই, বাট there is of course some difference, that is why তিনটে আলাদা ওয়ার্ড। সো ওই ডিফারেন্সেস গুলোকে আমরা কিন্তু এখানে ডিসকাস করেছি। ফিউটা হচ্ছে আপনার নেগেটিভ সেন্সে একটু নেগেটিভ সেন্স কনভে করে, ফিউটা আপনার একটু পজিটিভ সেন্সের দিকে অ্যাফার্মেটিভ টোন দেখায়, ঠিক আছে, এটা একটু নেগেটিভ টোন দেখাচ্ছে, ফিউটা আপনার একটু অ্যাফার্মেটিভ টোন দেখাচ্ছে or positive tone দেখাচ্ছে, and of course the few is reflecting or is talking about a limited the limited number of people, মানে যখন একটা লিমিটেড নাম্বার অফ পিপল বা লিমিটেড নাম্বার অফ থিংস এর ব্যাপারে কথা হচ্ছে তখন the few ইউজ হয়। নাও দ্য ডিফারেন্স বিটুইন, একটা লাস্ট আপনার ডিফারেন্স, এটাতেও অনেকজনের ভুল হয়, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাচ অ্যান্ড many, the difference between much and many, এটাতেও কিন্তু অনেকজনের ভুল হয়। ট্রাস্ট মি, আই ক্যান সে দ্যাট দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে কিন্তু আপনাদের ভুল হয়, অনেকজনের ভুলটা দেখা গেছে এই মাচ আর মেনির ইউজে। ঠিক আছে, মাচ আর মেনি, সি মাচ ইজ ইউজড ফর আনকাউন্টেবল নাউন্স, uncountable nouns, while many is used for countable nouns. এটাই হচ্ছে আপনার মেজর ডিফারেন্স। ঠিক আছে, মেজর ডিফারেন্সটা কি হলো, আপনার মাচ, দিস মাচ ইজ ইউজড ফর আনকাউন্টেবল নাউন while many is used for countable nouns. See, I have much water, I have much water with me, I have much water with me. You do not say that, এখানে কিন্তু মাছের জায়গায় কি আমরা many ইউজ করি, many ইউজ করতে পারি, I have many water with me, ওয়াটার কি আপনি কাউন্ট করতে পারছেন? No, you cannot count the water. যখন আপনি ওয়াটার কাউন্ট করতে পারছেন না তখন আপনাকে মাচ ইউজ করতে হবে। ইফ ইউ ইউজ দিস মেনি তাহলে কিন্তু আপনার সেন্টেন্সটা হয়ে যাবে ভুল। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ মাচ ওয়াটার উইথ মি, মানে মাচটা কি, ওয়াটারটা কি হয়ে যাচ্ছে আনকাউন্টেবল, দ্যাট ইজ ওয়াই মাচ ইউজ করছি। এখানে যদি বলি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, সো এখানে ফ্রেন্ডস এর সাথে মেনি কেন ইউজ হলো, বিকজ মেনি friends are countable, friends কে আপনি কাউন্ট করতে পারেন, that is why I have many friends while I have much water with me, because water is uncountable, you cannot count the water. Then this bag has much rice in it, much rice in it, or too much rice in it. This bag has too much rice in it. এই ব্যাগে অনেক রাইস আছে, too much rice in it, ঠিক আছে, মানে too much মানে অনেক বেশি রাইস, ঠিক আছে। This bag has too much rice in it. You do not say that this bag has too many rice in it. You just cannot count the rice. আপনি কি রাইস ভাতগুলো কাউন্ট করেন? করতে পারবেন না তো। That is why this bag has too much rice in it. রাইসটা কাউন্ট করতে পারি না, that is why too much rice in it. If I can have rice, এখানে যদি বল হতো বা আপনার ক্রিকেট বল বা ব্যাট হতো তাহলে হতো this bag has many bats in it, this bag has too many bats in it, too many bats in it, ঠিক আছে। তাহলে ব্যাটস এর সাথে too many ইউজ হয়ে যাচ্ছে, লিখে দেখি, this bag has too many bats in it, ব্যাটসটা কিন্তু কাউন্ট করা যায়, এই জন্য মেনি ব্যাটস, মাচ রাইস, ঠিক আছে। তো সিম্পল ডিফারেন্স আপনার মাচ আর মেনি, এখানে কিন্তু অনেক ভুল হয় যখন আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে মোস্টলি দেওয়া থাকে বা আপনার এটা ডিটেকশনে দেওয়া থাকে যেটা আপনি ইগনোর করে দেন, দ্যাট না ঠিক আছে ফাইন মাচের সাথে, ঠিক আছে, আপনারা এটা বুঝতেই পারেন না যে মাচ আর মেনি কোথায় ইউজ হয়। সো ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, দ্যাট মাচ ইজ অলওয়েজ ইউজড উইথ uncountable noun and many is always used with countable nouns. So here this video is up to this only, where I have discussed some of the vital things যেখানে আপনাদের ভুল হয়, but we have seen that students making mistakes in it. আর দেখুন এই ছোট ছোট ভুলটাকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। Of course this
ছোট ছোট এই জিনিসটাকে, এই ভুলগুলো কিন্তু হওয়া উচিত না, বাট আপনাদের যদি ভুল হচ্ছে দ্যাট ইজ জাস্ট বিকজ ইউর কনসেপ্টস আর নট ক্লিয়ার। সো আমি এই জাস্ট কনফিউজিং ওয়ার্ডস অফ অ্যাডজেক্টিভস নিয়ে একটা ভিডিও এসেছিলাম, যেখানে আমি কিছু কিছু কনফিউজিং ওয়ার্ডস যেখানে আপনাদের ভুল হচ্ছে সেটা আমি নিয়ে এসেছিলাম। এটা কিন্তু আপনি মেবি ইউ মে নট গেট পার্টিকুলার ভিডিও যেখানে এই সব জিনিস নিয়ে ডিসকাস করা হয়েছে, বাট আমি দেখলাম যে অনেক স্টুডেন্টসের কিন্তু এই ছোট ছোট জিনিসের মিস্টেক্স হচ্ছে। সো ইউ নিড টু অ্যাভয়েড দিস স্লাইটেস্ট মিস্টেক্স। অ্যান্ড যদি আপনার এই মিস্টেক্সগুলো কী করে অ্যাভয়েড হবে, আপনার যদি কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। সো ট্রাই টু ক্লিয়ার ইউর কনসেপ্টস, এক্সাম্পলসগুলোকে বোঝার চেষ্টা করুন। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, give a comment, give a response. We will try to reach to each one of you. And of course, solving questions is, of course, we are going to solve the questions. Trust me, আপনাদের concepts clear হয়ে যাবে, then of course we will be moving on to the questions. Questions তো solve করতেই হবে। Exams আসছে, questions solve করবো না বললে হয়? কোয়েশ্চেন্স তো সলভ করবো, বাট তার আগে যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু কোয়েশ্চেন সলভ করতে মজা হবে। কেন? তখন আমাদের ভুল হবে না, তখন আমরা সবই জানি, আমাদের কনফিউশনস হবে না, ভুল হবে না। অ্যান্ড আপনার এক্সাম যখন আপনি দিচ্ছেন, আপনার ভুল হবে না, ভুল হচ্ছে না, কনফিউশন হচ্ছে না, দ্যাট গিভস অ্যান এক্সট্রা অ্যামাউন্ট অফ কনফিডেন্স। ঠিক আছে, একটা কনফিডেন্স বুস্টারের কাজ করে। এই জন্য আগে নিজের কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিন, দেন অফকোর্স উইল বি মুভিং ডাউন টু দ্য কোয়েশ্চেন্স। ঠিক আছে? So I think that this video had been helpful to you, and I have been able to explain my points or explain these words to you. If you have any problem or any doubts, any queries, even the slightest doubts or queries, you can give a comment. We will try to reach to each one of you, and of course, if we feel that any of those doubts need to be cleared out in a separate video, we'll be making videos on that. And if you have any suggestions, any improvement for us, you can also give those feedbacks. All the feedbacks are welcomed by us. And of course, till we further meet with another video, another informative video, take care of yourself, of your family.